গল্পটা একটা গলির, যে গলির শিরা উপশিরায় প্রতিদিন দৌড়ায় হাজারো মানুষের স্বপ্ন। ঢাকার আর 10টা সাধারণ রাস্তার মতোই মনে হতে পারে একে। চারদিকে শুধু কাগজ, বইয়ের মলাট আর সদ্য ছাপা হওয়া কালির গন্ধ। আপনি যদি একজন লেখক হন কিংবা একজন প্রকাশক, তবে এই গলি আপনার চেনা। কিন্তু এই ব্যস্ততার আড়ালে গলিটা নিজের ভেতরে এক অদ্ভুত রহস্য লুকিয়ে রেখেছে। রহস্যটা তার নামে। ফকিরাপুলের এই সরু রাস্তাটিকে সবাই চেনে গরম পানির গলি নামে। আচ্ছা ভাবুন তো, একটা গলির নাম কেন গরম পানির গলি হবে? চলুন ঘড়ির কাঁটাটা একটু উল্টো দিকে ঘোরানো যাক। ফিরে যাই ব্রিটিশ কিংবা তার পরের কোনো এক সময়ে। তখন এখানে এত কাগজের স্তূপ ছিল না, ছিল না ছাপাখানার এত শব্দ। প্রবীণদের গল্পে কান পাতলে শোনা যায় সে সময় এই গলিতে ছিল বড় বড় সব ডাইং কারখানা, বিশাল সব কড়াইয়ে দিনরাত টকবক করে ফুটতো পানি। সেই গরম পানিতে ডোবানো হতো ধান কাপড় আর সুতো। চারপাশের বাতাসে সারাক্ষণ ভেসে বেড়াতো এই ভ্যাপসা উষ্ণতা। আবার কারো কারো মতে এখানে ছিল বিশাল কোনো খাবারের হোটেলের রান্নাঘর, যেখানকার রান্নার ধোঁয়া আর গরম পানির ভাপ গলির বাতাসকে সব সময় গরম করে রাখত। সেই বাষ্প আর উষ্ণতা থেকেই মানুষের মুখে মুখে এই গলির নাম হয়ে গেল গরম পানির গলি। পানি শুকিয়ে গেছে বহু আগে, কিন্তু নামটা রয়ে গেছে ইতিহাসের পাতায়। তবে এই গলির ইতিহাস শুধু ব্যবসা বা কারখানার ধোঁয়ার গল্প নয়। 1971 সাল, গলির বাতাস তখন গরম পানির বাষ্পে নয়, ভারী হয়ে উঠেছিল বারুদের গন্ধে আর মানুষের আর্তনাদে। গলির ভেতরে থাকা তৎকালীন 181 নম্বর বাড়িটি তখন এক আতঙ্কের নাম। আলবদর আর রাজাকারদের অন্যতম প্রধান ঘাঁটি ও টর্চার সেল ছিল এটি। প্রতিদিন মুক্তিগামী নিরীহ মানুষদের ধরে এনে এই চার দেয়ালে চালানো হতো অমানসিক নির্যাতন। আজকের এই যে গলি দিয়ে মানুষ হাসি মুখে হেঁটে যায়, 71-এ এই একই গলির মাটি ভিজেছিল বাংলার দামাল ছেলেদের রক্তে। গরম পানির গলি সেদিন পরিণত হয়েছিল রক্ত স্নাত এক বধ্যভূমিতে। এই নামের পেছনে আছে আরও অনেক জনশ্রুতি। এলাকার স্থানীয় অনেক বাসিন্দা ভাবেন এই নামকরণের ভিন্ন ভিন্ন গল্প। যে এখানে নাকি এক মুরব্বী গোসল করতে গরম পানি দিয়ে, এই জন্য এখানে নাম রাখা হয়েছে গরম পানি গলি। ও একজন বয়স্ক একজন মুরব্বী ছিল, উনি সবসময় নাকি গরম পানি ইউজ করত। ওখান থেকে তার গরম পানি গলিটা নাম হয়েছে আস্তে 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 করে সবাই এতটুকু জানি আর কি। সময় সব ক্ষত সারিয়ে তোলে। রক্তের সে দাগ মুছে গলিটা আবার প্রাণ ফিরে পেয়েছে ফিনিক্স পাখির মতো। যে গলি একদিন মৃত্যু আর নির্যাতনের সাক্ষী হয়েছিল, সেই গলি আজ হাজারো মানুষের জীবিকার উৎস। ডাইং কারখানার সেই কড়াই আজ আর নেই, টর্চার সেলের সেই বিভীষিকাও আজ ইতিহাস। তার বদলে আজ এখানে ছাপা হয় নতুন নতুন হাজারো গল্প, কবিতা, আগামী দিনের ইতিহাস। ঢাকার ফকিরাপুলের গরম পানির এই গলি যেন শুধু একটা অদ্ভুত নাম নয়, এ হলো মৃত্যু উপত্যকা পেরিয়ে এসে জীবনের জয়গান গাওয়া এক টুকরা সোনার বাংলাদেশ।